হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর এমনই ভালো আছি। আর আজকে হলো কর্মপুরুষের ব্রত, তাই আমি চটপট করে ঘরটা মুছে নিলাম আর অন্য কাজও আসছিল, তো এইগুলো শেষ করে এসলাম। এসে আমি ঘরটা মুছলাম। তো তারপর এদিকে আমি স্নান টান করে চলে এলাম। আর আজকে তো অনেকে বৃষ্টি হচ্ছে, অনেকে ঠান্ডা দিন, তো তাই আমি চটপট করে স্নান টান করে চলে এলাম ঠাকুর করে। আর ঠাকুর করে দরজা খুললাম, আর খুলে ঠাকুর নিদ্রাটা আমার বাবা মানে আমার শ্বশুরমশাই এটি তুলে রেখে দিয়েছেন আগে আগে, তো তাই আমি এদিকে ঠাকুরকে মানে ঠাকুরঘরটা মুছে নিয়ে নিলাম। আর তারপর তো বিচিগুলো বাছতে হবে। বিচি মানে তোমরা কি জানো কি জানো না জানলাম না শিওর। তো তাই আমি এদিকে তোমাদেরকে আজকে সব কিছু দেখিয়ে দেব। আর এদিকে মানে কর্মপুরুষের ব্রত, তো তাই আজকে আর আমি সব কিছু বাসনগুলো ধুয়ে নিয়ে রেখে দিলাম এদিকে। আর এদিকে আমি বিচিগুলো বাজার জন্য আমি বাছবো না, আমার শাশুড়ি মা আমি মিলেই বাছবো, একাই বাছতে পারি না। তো তাই এদিকে আমি ডালার মধ্যে একটি ডালাতে চানা, মটর, কাঁঠাল বিচি, বিরিন চাল, এমনি চাল, তারপর শিম বিচি, যা যা বিচি আসছে সব ধরনের বিচি, যত ধরনের বিচি হবে তত বেশি ভালো হবে। তো তাই আমি এদিকে সব কিছু বিচি একসাথে রেখে দিলাম। বাজার জন্য 5 জাতের গুঁড়ো, এটিকে বলে মানে 5 জাতের গুঁড়োতে নাম নিশ্চয়ই আমি এখনো জানি না শিওর। তো এদিকে তো বাজাবাজি করলেন আমার শাশুড়ি মা, আর আমি ওদের মানে ওকে এনে এনে দিলাম। তারপর বললেন যে ঠাকুরঘর থেকে নিয়ে আসো তিল। তো আমি তিল নেওয়ার জন্য ঠাকুরঘরে চলে এলাম। এসে ঠাকুরঘর থেকে তিলটি নিয়ে নিলাম। তো তিলটি আমি নিয়ে দিয়ে দিলাম আমার শাশুড়ি মাকে। আর এদিকে দেখলাম যে বাজারটা তো শেষ হয়ে যাচ্ছে। তারপর তো কি আর সব কিছু তো তাড়াতাড়ি বাজার হয়ে যায়। আর ছানা, মটর আর কি যেন কাঁঠাল বিচি, এই তিনটি আর কি ভাজা হতে অনেকই সময় লাগে। তো এদিকে তো এইগুলো ভাজা হয়ে যায়। তারপর তো কাঁঠাল বিচি ভাজা হবে। আর আমার তো কাঁঠাল বিচি ভাজা অনেকেই টেস্ট লাগে খেতে, আমি ভালোবাসি খেতে। আর এদিকে তো আমার শাশুড়িমা বলেন যে মানে তোমার জন্য আমি রেখে দিব, কয়েকটি খেয়ে নিও। আমি বললাম যে ঠিক আছে, আগে ঠাকুরের জন্য রেখে তারপর আমি খাবো। আর ঠাকুরকে তো অলরেডি দেওয়াও হবে, তারপর তো আমি এমনিই খাবো। তারপর আর কি সব কিছু বাজাবাজি গল্প টল্প করতে করতে সব কিছু বাজাটা শেষ হয়ে গেল। আর বাকি রয়েছে তিল, এইটুকু তিলগুলো তো মানে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তারপর তো কাঁটা বিচি কয়েকটি রয়েছে, আমার জন্য ও ভাজা করে নিলেন মানে আমার শাশুড়ি মা। এইটুকু কাঁটা বিচি ভাজা হয়ে গেছে। তারপর তো চলে এলাম উঠোনে। উঠোনে এসে তো গায়ের চির মুদ আমি তো পারি না, আমার শাশুড়ি মা আমাকে হেল্প করলেন। তো মানে এটি কুটিয়ে আমাকে দিয়ে দিলেন। তো কি সুন্দর করছে। তারপর আমাকে বলেন যে একটি তাল নিয়ে এসো। তো আমি কি করলাম, করে গেলাম, গিয়ে দুটো তাল নিয়ে আসলাম। একটির বদলা দুটো নিয়ে এসেছি, কেননা অর্ধেক অর্ধেক রেখে এটি ছাড়নাতে হবে মানে ঝাড়তে হবে। তো এইটি মানে কুটে কুটে রেখে দিলেন। এইটুকু বিচিগুলো খুব সুন্দর হয়েছে, দেখতে ভালো লাগে। আর আমার তো এই বিচিগুলোর গুঁড়ো খেতে অনেকে টেস্ট লাগে খেতে, সত্যি বলছি। আর তোমরা অবশ্যই বলবে যে আমি বারবার এই কথা বলছি যে কে কে কমেন্টে জানাবে এটি কে কে মানে ওরকম ব্রতটা করো। তো তাই আমি বিয়ের আগেও করতাম আর এখনো করি। তো এই দেখো সবকিছু বাজা শেষ, কুটা শেষ, আর এটি তো এখন ছাড় নেবি মানে, আর উপরের গুঁড়োগুলো ফেলে দেবে। আর এটি খেতে তো অনেকই টেস্ট লাগে, কেননা এটি অনেকই ধরনের পিছিয়ে আছে, তো তাই। আর সেন্টও অনেকই সুন্দর। তো এইসব তো করতে করতে বাজারটা হয়ে গেল, কুড়া হয়ে গেল। তারপর তো গিয়ে ঠাকুরকে দিতে হবে, আর লেট হয়ে যাচ্ছে। আজকে তো অনেকে প্রচুর বৃষ্টি দিচ্ছে। আর এটি মানে কোন দিন ব্রতটা করা হয়, এটি জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তিতে এটি ব্রত করা হয়। আর আজকে হলো জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তি দিন, তো আমি আজকে এই ব্রতটা করি। আর প্রত্যেক বছরও করি এটা, আমি বিয়ের আগেও করতাম আর এখনো করি। তারপর তো কি আমি চলে এলাম, এসে শাড়িটা পরলাম, আগে নাইটি পরেছিলাম আর এখন শাড়ি পরলাম। এসে আমি ঠাকুর করে ঢুকে গেলাম ঠাকুরকে দেওয়ার জন্য। এদিকে আম পাতা, ফুল, আখ পাতা এইসব আমার দিদিভাই আমাকে এনে দিয়েছে। আর মানে ও স্নান টান করে এসে এটি রেখে দিল। তারপর আমাদের ফল টল এইসব রেডি করতে হবে। তো এদিকে আমি চটপট করে ঠাকুরটা দিয়ে দিই, তারপর তোমাদেরকে দেখাবো কি। তারপর তো ঠাকুরটা দেওয়া শেষ করে এসে দেখলাম যে অনবরত বৃষ্টি হচ্ছে সকাল থেকে, আর কিরকম কালা করে রেখে দিয়েছে দেখো।
তারপর কি এলাম, এসে ঠাকুরকে দিয়ে দিলাম আর জোগাড়টাও দিয়ে দিলাম। ঠাকুরটা দেওয়া শেষ, পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি এখনো বাকি রয়েছে কিচ্ছা। কিচ্ছা আমিও জানি, তো আমি আমার দিদিকে বললাম, দিদি আই মিন আমার ঠাকুমা, মুখে দিদি রাখি, দিদিকে বললাম যে আপনি কিচ্ছাটা বলেন, আমি শুনি, আমরা বসে বসে শুনবো। তো বলেন ঠিক আছে তোমরা শুনো, আমি কিছুটি বলছি। এই দেখো দিদি, আর এই দেখো আমার ননদ, তারা মিষ্টি ভাই দিদি ভাই ওরাও শুনছে, আমিও শুনছি। তারপর আর কি, ঠাকুরটা দেওয়া তো শেষ, তারপর প্রসাদটা খেয়ে নিব সবাইকে দিয়ে। তারপর তো আমি ফ্রেশ ট্রেশ হয়ে মানে শাড়িটা খুলে নিলাম। তারপর তো আমার শাশুড়ি মা একা একা রান্না করছেন খিচুড়ি। আজকে তো ঠান্ডা ঠান্ডা দিন খিচুড়ি হবে, তো চটপট করে চলে এসো আমাদের বাড়িতে, কে কে খাবে। তো আজকে ভিডিওটুকু রয়ে গেলো, টাটা গাইস।